অন্তরি ভাসিয়ে দিলাম। তাই পাগল বিজয় সরকার কণ্ঠে যে গান ধ্বনিত হয়েছে, আহা ওই আমার তরি ঘরে আমার তরি ঘরে ঘর বিপাকে ওরে ত্রিবেণীর মোহনায় দয়াল তোমার নামে ধরলাম পারি এই অকুল দরিয়ায় দয়াল আহা তোমার নামে ধরলাম পারি অকুল দরিয়ায় দয়াল তোমার নামে ধরলাম পারি অকুল আমার তনি ঘরে ঘর বিপাকে ত্রিবেণীর মোহনায় তোমার নামে ধরলাম পারি অকুল দরিয়ায় তোমার নামে ধরলাম পারি অকুল ও দয়াল রে মরণ মুখে কেমনে বাঁচি বিজু থালবি পরিদ বাতাস নাহি গুণ কাছে মরণ মুখে কেমনে বাঁচি বাবা, বাবা। বিজু থালবি পরিদ বাতাস নাহি গুণ কাছে ও তোমার ভরসা তোমার ভরসায় বাড়ি ধরেছি ঝান্ডা ছেড়া ভাঙা নাই তোমার নামে ধরলাম পারি অকুল দরিয়ায় তোমার নামে ধরলাম পারি অকুল ও দয়াল রে আগে যারা নৌকা খুলেছে গনের জোয়ার পেয়ে নৌকায় পাড়ি ধরেছে আগে যারা নৌকা খুলেছে হরি হরি বল হরি বল গনের জোয়ার পেয়ে নৌকায় পাড়ি ধরেছে ওই আমি পিছে পড়া কপাল পড়া পিছে পড়া কপাল পড়া নাও খুলেছি অবেলায় তোমার নামে ধরলাম পারি অকুল দরিয়ায় দয়াল তোমার নামে ধরলাম পারি অকুল দিশেহারা গভীরা ধরে তুমি আমার ধ্রুব তারা অকুল পাথারে দিশেহারা গভীরা ধারে তুমি আমার ধ্রুব তারা এই অকুল পাথারে ওহে বিশ্বের মালিক ওহে বিশ্বের মালিক পাড়ের নবী আমি সপিলাম ভার তোমার পাই তোমার নামে ধরলাম পারি
বাবা সত্যিকারে যদি কেউ শ্রী গুরুর পরে জীবনের ভার দেয় তাহলে শ্রী গুরু তার সমস্ত কিছু রক্ষা করে, তাই না বাবা? আমরা দেখেছি এই মতুয়ার বাজার দিয়েই বলি, বিচরণ পাগল, নিবারণ পাগল, তারক গোসাই, কত ভক্ত গোসাই পাগল ছিল। তাদের লীলা কাহিনী দেখে তাদের নিজের জীবন যৌবন সমস্ত কিছু গুরুর পদে অর্পণ করিয়ে তারা কখনো নিজের বলতে কিছু রাখে নাই। নিবারণ কর্তা যদি ভক্তরা ডাক দিয়ে কেউ কয়, ও নিবারণ তোমার নাকি 20 বিঘে জমি আছে, সাইডে ছেলে উকিল ব্যারিস্টার, সত্যি নাকি? নিবারণ ডাক দিয়ে ভক্তদের কয়, বাবা আমার বলতে, আমার ছেলে বলতে আমার কিছু নাই, যা আছে সব আমার বাবা গুরু সামনে। আবার যদি কেউ জিজ্ঞাসা করে, নিবারণ তোমার নাকি 36টে গাই আছে, তাও কয় যে ও 36টে গাই তো আমার না, আমার বাবা গুরু চাঁদের তা সব। তাই বলতে বলতে ভক্তরা গিয়ে গুরু চাঁদের কাছে নালিশ করে, ও বাবা তোমার নিবারণের কাছে যদি কেউ আমরা জিজ্ঞাসা করি, কয় আমার বলতে কিছু নাই, যা আছে সব বাবা গুরু চাঁদের। 36টে গাভী আসর গোয়ালে, তাও কয় নাকি তোমারটা। গুরু চাঁদ কয় তাই নাকি? নিবারণের ডাক দিছে, ওই নিবারণ বাবা তুই নাকি এই কথা বলিস যে যা জিজ্ঞাসা করে সবই তোর, তা তোর গোয়ালে যে 36টে গাই আছে ওটাও কি আমার নাকি? বলছে, বাবা যেদিন থেকে এই দেহ মন প্রাণ জীবন যৌব তব পদে সঁপে দিয়েছি, সেদিনই বলতে আমার বলতে কিছু নাই, সমস্ত কিছু তোমার পদে অর্পণ করেছি। জয় হরি রাধা কৃষ্ণ হরি বল, হরি বল। আমি সেদিন থেকে সমস্ত কিছু আমার গুরুর পদে অর্পণ করেছি, তাই বাবা আমার তো না, সবই হলো তোমার। তা বলছে, নিবারণ যদি সত্যি কথা হয় তুমি কথা নিবা, কালকে ওই গরু 36টে বাজারে নিয়ে গিয়ে হাটে বিক্রি করিয়ে যে টাকা হয় আমার দিয়ে যাবা, কারণ আমার গরু আমার টাকা লাগবে। গুরু চাঁদ ঠাকুর পরীক্ষা করছে। নিবারণ কয়, বাবা তাই হবে, কালকে হাটে গিয়ে সব গরু বিক্রি করে যা টাকা হয় তোমার আমি দিয়ে যাবা। তারপরের দিন বাড়ি চলে গেছে। বাড়ি গেলে সকালবেলা খুঁটিতে ঠেস দিয়ে বসে চিন্তা করতেছে। দাদা মহেশ এসে নিবারণের ডাক দিয়ে কয়, নিবারণ ভাই তোরে এত চিন্তিত দেখাচ্ছে। কয়, দাদা বাবা গুরু চাঁদ ঠাকুরের কথা দিয়েছি, আমাদের যে 36টে গাই আছে সব বিক্রি করে বাবা গুরু চাঁদের টাকা দেবো। তা ভাবতেছি এই গাই তো সব আমার না, বাইকেরও তো বাঘ আছে, যদি বাইরা না দেয় তাহলে বাবা গুরু চাঁদরে দেওয়া কথা আমি আর রাখতে পারলাম না। দাদা মহেশ কয়, নিবারণ সত্যি তুই বাবা গুরু চাঁদরে ভালোবাসতে পারিস, কারণ ওই বাবা গুরু চাঁদ ঠাকুর কখনো কারোর কাছে কিছু নিজে মুখে চায় না, সে যে তোর কাছে চাইছে এ তো তুই পরম সৌভাগ্যবান। তা বাবা ভাই তাড়াতাড়ি চল, তোর চিন্তা নাই, আমরা যাইয়ে হাটে গিয়ে আজকেই গরুগুলো বিক্রি করে জানি, তুই টাকা যাওয়ায় কালকে গিয়ে ওড়াকান্দি বাবা গুরু চাঁদের কাছে দিয়ে আসি। তা বাবা গরু হাটে নিয়ে বিক্রি করেছে, যে টাকা হয়েছে পরের দিন ওড়াকান্দি গিয়ে নিবারণ কর্তা বাবা গুরু চাঁদের চরণ দিয়ে বলছে, বাবা এই যে তোমার গরু যে টাকা ছিল সব টাকা তোমার দিয়ে গেলাম। গুরু চাঁদ কয়, বাবা অনিবারণ তুই কথা নিস, 1 সপ্তাহ পরে এসে আমার সঙ্গে একটু দেখা করে যাস, তোর সঙ্গে আমার অনেক কথা আছে। তাই এইভাবে চলে গেছে, 1 সপ্তাহ পার হয়ে গেছে। নিবারণ যখন আবার 1 সপ্তাহ পর বাবা গুরু চাঁদের কাছে এসেছে, প্রণাম করেছে, ভক্তরা এরকম ভাবে বসে আছে। নিবারণে ডাক দিয়ে কয়, নিবারণ বাবা তোমাকে ওই গ্রামে গাই গরু আর কয়টা আছে? নিবারণ কয়, বাবা গাই গরু আর একটাও নেই, যেদিন থেকে তুমি গরু বিক্রি করতে কইছিলে পরের দিন থেকে ওই গ্রামে মোড়ক লেগে গ্রামের সমস্ত গরু সব মরিয়ে গেছে। গুরু চাঁদ কয়, ওরে নিবারণ আমি তো সব জানতাম, আমি জানতাম ওই গ্রামে মোড়ক লাগবে, সব গরু মরিয়ে যাবে, কিন্তু আমার নিবারণ যখন তার সমস্ত কিছু আমাকে আত্মসমর্পণ করেছে, আমার নিবারণের কোনো কিছু আমি হাত দিতে বলে যাই যাই হরি চাঁদ গুরু চাঁদ তোমার কাছে একবার হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওরে নিবারণ ভক্তরা যখন জিজ্ঞাসা করে তোর বলতে কিছু না, যে নিবারণ সমস্ত কিছু আমার চরণে অর্পণ করে, আমি ভাবলাম ওই গ্রামে মোড়ক লাগবে, সব গরু মরিয়ে যাবে, আমার নিবারণ তো আমার পর দিয়ে দিচ্ছে, যদি মরিয়ে যায় তাহলে তো আমার আর
আমি যে ভক্ত বৎসল তা তো আর মানুষ ভাবতে পারলো না। তাই ভাবলাম এই প্ল্যান করিয়ে তোরে গরুগুলো বিক্রি করালাম। বাবা কথা নিস, গ্রামের তো সবার গরু মরে গেছে, এই টাকা নিয়ে যা, আবার হাটে গিয়ে গরু কিনে সবার একটু লাঙল চষতে দিস, কারণ কৃষি কাজ হলো শ্রেষ্ঠ কাজ। তাই সত্যি কথা বাবা, যে গুরু পদে সেই পতিত পাবন ভাবি আমরা তারেন, তাহলে সমস্ত কিছু তার দেহ তরি কান্ডারি হয়ে তিনি দাঁড়াই। তাই শ্রী গুরুর কাছে আমার নিবেদন হে গুরু বল, যেদিন আমার এই মানব লীলা সাঙ্গ করে ওই ভব নদীর পানে গিয়ে দাঁড়াবো, সেদিন তুমি নিজ হাতে বৈঠা ধরে সেদিন ভব নদীর কান্ডারি হয়ে, হে গুরুদেব তুমি সেদিন নিজ হাতে কান্ডারি হয়ে সেদিন ওই ভব নদী পার করে দিও। হরিবল হরিবল। কারণ তুমি হলে পতিত পাবন, তাই পাগল বিজয় সরকার এখানে গানের পদ দিলেন। পতিত পাবন তোমায় সবে কয়, বাবা বাবা আমা হতে জামা যাবে দয়ার পরিচয়। পতিত পাবন তোমায় সবে কয়, বাবা বাবা আমা হতে জানা যাবে তোমার দয়ার পরিচয়। হরিবল হরিবল। ও পাগল বিজয় বলে নয়ন জলে বিজয় বলে, ও পাগল বিজয় বলে নয়ন জলে ঘোচাও আমার পারের দায়। জয় জয় রাধা কৃষ্ণ গোবিন্দ হরি বল। মন্ডে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে, যে করে হরি চিনতে হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সেই ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনাতে যে বিষয় বাসনা কেলে সোনার উপাসনা করো সার, ওই যে হরি দৃঢ়বন্ধু পাইলে তাহার কৃপা বিন্দু অনায়াসে ভব সিন্ধু সেদিন হয়ে যাবি পার। মাতা পিতার শ্রীচরণে প্রণাম করিবি শুদ্ধ মনে, যাহাদের ইচ্ছার কারণে আমি আসি এই ভুবনে, তারাই মোর পরম গুরু, যাদের কৃপাতে এই জীবনের শুরু, তারাই বাঞ্ছা কল্পতরু আমার দুর্লভ মানব জীবনে। ভক্তবৃন্দের পদতলে পূজা দিলাম ভক্তি ভুলে, আসেন যত শ্রোতা মণ্ডলে আশিস করবেন দান, আপনাদের কৃপা হলিয়ে জড়তা মোর যাবে চলিয়ে, আমি এবে সভাতলে গাইব কবিগান। আর যাহাদের পুনঃ প্রচেষ্টাতে কবিগান হচ্ছে সভাতে, তাহাদের চরণেতে আমি জানাই নমস্কার। তারা যেন প্রতি বৎসর দিতে পারেন এমন কবির আসর, আমরাও আসিয়া কাব্য বাসর রচনা করিব। আবার নামটি আমার উৎপল সরকার, সে নাম করব পরিহার। এইবার বৈষ্ণব শ্রেষ্ঠ মনোহর সরকার নামটি এবার করিব ধারণ। যিনি দাদা গণপতি সরকার গুণমণি, কল্পনাতে হবেন তিনি কবি রসরাজ তারক মহাত্ম। তাকে দিয়ে তারকের ভূমিকায় আমি মনোহর হয়ে কাব্য সবাই কিছু প্রশ্ন দিতে অভিপ্রায় শুনবেন ভক্তগণ। এইবার মতুয়া বৈষ্ণব আলোচনা বসে শুনবেন সুদীজনা, প্রশ্ন হবে কিন্তু কয়েকখানা, সভ্য সভাস্থান। বাবা বোঝা যাচ্ছে পরিষ্কার? বাহ। এইবার মনে করলাম ভাবো না আর বাজে কথা কব না, এইবার কবি কাব্যের আলোচনা করবার দায় মনোহর সরকার নামটি ধরিয়ে, এইবার উৎপল নামটি দিয়ে ছেড়ে বৈষ্ণবের পক্ষ ধরিয়ে কিছু প্রশ্নগুলো করব উত্থাপন। কি আমাদের এই তারক গোসাই যিনি শ্রী শ্রী হরিলীলা অমৃত রচনা করেছেন, তিনি জানেন যত জ্ঞানীগুণী কথা মিথ্যা নয়। আর এই মনোহর সরকার যিনি তারক গোসাইর শিষ্য হলেন তিনি, তাই না? জানেন যত জ্ঞানীগুণী, এইটা একটু বুঝিবার বিষয়। তাহলে আজকে গুরু শিষ্যের আলোচনা বসে শুনবেন সুদীজনা, কবি কাব্যের আলোচনা করিবার দায় এইবার দুইজন দুটো পক্ষ ধরিয়ে যার যার বড়ায় যাব করিয়ে আপনারা সব নারী নরে শ্রবণ করবেন। তাই তাহলে আগে প্রথম প্রশ্ন তারে করি, কে তোমার এই দয়াল হরি? হ্যাঁ,
তোমরা যে হরি বলে দাও গড়াগড়ি, কে সেই হরি চান? চার যুগে চার ভগবান, শাস্ত্রে দেখেছি তাই প্রমাণ। শেষ অবতার কে বাবা? নিমাই চান, জানেন সর্বজন। তাহলে এর মাঝে হরিচাঁদকে টেনে তোমরা বেজাল বাদাইলে কেন? তারে ভগবান বলো কোন বিধানে, কোন শাস্ত্রে লেখা আছে সিদ্ধান্ত? যদি কোনো প্রমাণ থাকে একটু খুলিয়ে বলো, সবাবাকে শুনবেন, যত বিজ্ঞ লোকে কাটাবে মনের ভ্রান্ত। কারণ বাবা আপনারা জানেন সবাই, চার যুগে চারজন ভগবান। বসে শোনেন, জ্ঞানবান কথা মিথ্যা নয়। সত্য যুগে কে? নারায়ণ। জানেন যত জ্ঞানীজন কথা মিথ্যা নয়। তাহলে নারায়ণ কি দিতে এলো? ধ্যান ধারণার মাধ্যমে খুলে বলি সভা সন্নিধানে ভগবানরে পাওয়া যায়। তাহলে সত্য যুগে নারায়ণ এসে ধ্যান ধারণার বিধি দিয়ে যায়। এইবার 70 পরে দাপর হলো, 70 পরে ত্রেতা এলো, ত্রেতাতে আমার রাম রাজীব লোচন ভগবান হলো, তাই না? রাম রাজীব লোচন এসে কি দিল? যে যাগ যজ্ঞ করলে পরে দেখা দেবে নটবরে। তাই উনিও অনেক যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, নরমের যজ্ঞ, অনেক যজ্ঞের বিধান দিয়ে যায়। তাহলে আমার কাছে বলেন দেখি, ধ্যান ধারণাও চলে গেল, আর কোনো কিছু বাকি আছে নাকি? কি বাকি থাকলো? পূজা অর্চনা দিতে বাধ্য। যাগযজ্ঞ চলে গেল, ধ্যান ধারণা চলে গেল, দাপরতে কৃষ্ণ এলো। কিশোর কৃষ্ণ এসে ডাক দিয়ে কয় কি? তোমরা কথা নিবা, পূজা অর্চনার মধ্য দিয়ে ভগবান রে পাবা। তাই তো বাবা? তাহলে কি দাপরে আমার কৃষ্ণ কি দিল? পূজা অর্চনার বিধি দান করে গেল। এইবার কি দিতে বাকি ছিল বাবা? আমার মনে হয় একমাত্র হরিনাম বিনে আর কোনো কিছু বাকি ছিল না। কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভু যিনি উচ্চ কণ্ঠে বললেন, তিনি হরের নাম, হরের নাম, হরের নাম ওইব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। এটা হলো আমার গৌর হরির মুখের কথা। তার মানে কি? কলি জীবের এই হরিনাম বিনে গতি নাই, নাই, নাই। এই যদি বলে যে আমার গৌরাঙ্গ বিষয়, এইখানে আমার জানিবার বিষয়, তাহলে কি এমন দিতে বাকি ছিল যে তাই দিতে তোমার এই হরি ঠাকুর জগতে এলো? যা আমার গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্য দিতে কম থাকিল, এইটা প্রথম প্রশ্ন তোমায় করে গেলাম দান। তুমি এসে সভা পাশে দাঁড়াইয়ে রসাভাসে মনের হরিষ অঙ্ক কষে কিন্তু দিবা সমাধান। কিন্তু গোসাই করি মানা, তুমি যেন ওই ছাতা ছাড়াতে এসে ছাতা জড়াইয়ে থুয়ে যায় না। বাবা গল্পটা আসিয়ে গেছে, কব নাকি? ওরে বাপরে, মা কয় কও কও। শোনার গরজ দেখছেন? আপনারা ভাবছেন নাকি আমি না কয়ে যাবার, না কয়ে যা মানুষ নাকি আমি? হ্যাঁ, না, এটা কইয়েই যায়। শোনেন বাবা, ওই একজনের জামাই বলদা জামাই। ও মা, বলদ বোঝো তো? বলদ বোঝো না? না, বলদ মানে খানিকটা আমার কাছে, আমার দেখতে একটু বলদা বলদা দেখা যায় না, ওই তো আসি পড়ে। দেখবেন আমার মতো একটু সইয়ে বলদ আর কি, বুঝছেন? তাই বলদা ওর বিয়ে করে শ্বশুর বাড়ি গেছে, যাইয়ে কার সাথে কি আলাপ করতে এসে তাই বোঝে না। তা শাশুড়ি মারে যাইয়ে কয়, শাশুড়ি মা হ্যাঁ ভালো আছো? কইয়ে দাঁত ফেটকায় যখন আসিয়ে দেখে শাশুড়ি মা ভাবছে শালা কতকাল দাঁত মাজে না রে, দাঁতে যা শ্রী রে ভাই তার আর কায়দা নেই। মানে দাঁতে একদম ফাতরা ফুরিয়ে গেছে, ওরে গন্ধ রে ভাই, যদি কেউ ওই পাশ দিয়ে যায় সে টের পায়। আর এই দাঁতের গন্ধ বাবা বিশ্রী গন্ধ, গালের গন্ধ, তাই না? ও মা, এই জায়গায় গন্ধ আইসিনি, কই উনি কাপড় দিচ্ছে কপালকে, গল্প বলা মনে হয় সার্থক হয়েছে, তাই না? শোনেন বাবা, যখন এই শাশুড়ি মা কয়ে দাঁত ফেটকায় আইসে দিচ্ছে, কয় শালা এই জামাই মানসিও ভাই, আমি একটা পাইছি, কতকাল দাঁত মাজিস নি রে। তা শাশুড়ি ভাবছে এ তো মানুষের সামনে কোয়া যাবে না। তাহলে মনে করলাম বাবু না, জামাই দিয়ে আগে বাড়ি ঢুকতে দেবো না, এক কাজ করি বাবা, ওই দেখবেন এই আখ খালি অনেক সময় দাঁতের গসা, মানে আখের গসায় গসায় দাঁতের ময়লা অনেক সময় সাপ হইয়ে পেটের মধ্যে যায়, তাই না? তা শাশুড়ি ভাবছে তাই জামাই রে আগে টাকা দিয়ে বাজারে পাঠাই। কয় জামাই এই 10 টাকা দিচ্ছি, তুমি বাজারে যাই একখানা আখ খাইয়ে আসতো। বল দা বাবা, শালা এতদিন পর যা শ্বশুর বাড়ি আসলাম, বোধ আছে কোনো? আগে ঘরের মধ্যে নিবাদ। কয় জামাই যা করলাম তাই করো, বাড়ি এসে পরে এসে বসে না, যাও। তা চলিয়ে গেছে জামাই আটে, কইছে যে আখ খাইয়ে এসো। এদিকে মাইয়া এসে কয়, ও মা তোমার জামাই আসলো, কয় চুপ কর, এই ওইরাম জামাই মুই চুমো খাস কি রে, গন্ধ যা। মাইয়ে তো ভয় তো ছুটিয়ে গেছে, মার বাপ সব ভালো না ভাই, আর বেশি কথা কব না। তা ওই চলিয়ে গেছে বই, মানে জামাই চলিয়ে গেছে, বাজারে যে দেখে রে ভাই একজন ঝুড়ি নিয়ে জাম বরিয়ে নিয়ে বসিয়ে রয়েছে। ও ভাবছে শালা বহুত দিন তো জাম খাইনি। তাহলে শাশুড়ি মা যখন 10 টাকা দিচ্ছে, মনে আছে বাবু 1 কেজি জাম কিনে তারপর শ্বশুর বাড়ি যাবো।
তা ভাবছে ওই 10 টাকা দিয়ে বাবা কেজি খানিক জাম কিনছে, এইরকম পাঞ্জাবি ফুটিয়ে গেছে, পাঞ্জাবি কষছে করিয়ে জাম নিচ্ছে। বোধ দেখেন বলদা জামাই বলি যাওয়ায় কপালে, তা ওই নিয়ে কষ্ট করে খাচ্ছে, হলুদ পাঞ্জাবি তলাতে রং যাওয়াচ্ছে, তা তো বুঝতেছেন ওরে কপাল। সেই মনে হচ্ছে ওই মামনা ওই জামাইরে দেখছিল বুঝছেন, সেই আসিতেছে। তা যখন এই জামাই যাচ্ছে বাড়ির পর চলিয়ে গেছে, জাম তো খাইয়ে, আগে তো দাঁতের অবস্থা একরকম ছিল, ওই জাম খাওয়ার পর কেমন হল, খাইছে কেজি খানি জম্বের খাইছে, পয়সা জীবনে পাই কিনা পাই, আজকে তো পরান বইয়ে খাই। তা বাবা যখন এই বাড়ির পাশ চলিয়ে গেছে, শাশুড়ি মা বাড়িতে এই বাজারে যাই চলিয়ে আইস, শাশুড়ি মা আবার ভাবছে শালা দাঁতের অবস্থা তো এরকম ধার কথা ছিল না, কয় ও জামাই তা তোমারে বাজারে পাঠালাম জাম খাতি, তা এই আখ খাতি খাওনি? কয় না শাশুড়ি মা, বাজারে যেয়ে দেখলাম একজন ঝুড়ি ভরে জাম নিয়ে বসে আছে, মেলা দিন জাম খাই নিয়ে তাই কেজি খানিক জাম কিনে খাতি খাতি আইসে। শাশুড়ি মা কয় ভালো করিস, ছাতা ছাড়াতেই পাঠাইছি, ছাতা আরো জড়াইয়ে নিয়ে আসো। ওই জন্যই গোসাই করি মানা, তুমি যেন ছাতা ছাড়াতে আইসে ছাতা জড়াইয়ে ধুয়ে যায় না কি বাবা। যাক, যেভাবেতে প্রশ্ন করি আমার মতো যাব শুনে সেইভাবে জবাব করো দান। এইবার মনে মনে আছে বাবা আরো 2-1টা প্রশ্ন দিয়ে যাব। সভ্য সভাস্থান কি? আমার হরিচাঁদ ঠাকুর যিনি উচ্চকণ্ঠে বললেন তিনি নাকি উনি গার্হস্থ প্রশস্ত ধর্ম দিতে এসেছে এই অবনীতে। আমার কাছে বলেন দেখি, সংসারে থেকে কখনো ভগবানের ডাকিয়ে তারে পাওয়া যায় নাকি? আবার বলছে আমরা দেখেছি চতুরাশ্রম প্রথা, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, ব্রহ্মচর্য এই সব প্রথা দেখতে পাই, কিন্তু আমার কাছে বলেন দেখি এই হরিচাঁদ ঠাকুর যে প্রশস্ত ধর্ম দিয়ে গেছে এর মধ্যে 4টে চতুরাশ্রম প্রথা পালন করা সম্ভব হয় নাকি? ব্রহ্মচর্য কারে কয়? মানে নারীর কাছ থেকে দূরে থাকতে হবে, পিতৃসত্তা ধরিয়ে রাখতে হবে, তারে ব্রহ্মচারী কয়। তা আমার কাছে বলেন দেখি এই যে মতুয়ারা লইয়ে নিজ নারী সন্তান আদি সৃষ্টি করে নাকি ব্রহ্মচর্য রাখে ধরি শনিবারে পাই, আমার কাছে বলেন দেখি নারী নিয়ে জীবনে কোনোদিন ব্রহ্মচর্য রক্ষা করা সম্ভব হয় নাকি? কিন্তু আমার হরিচাঁদ ঠাকুর কি বুঝি এমন আলোচনা করে যাই, এইটা আমার জানিবার বিষয়। কি করিবে গার্হস্থ ধর্ম লইয়ে নিজ নারী, গৃহে থেকে ন্যাসী বানপ্রস্থি ব্রহ্মচারী। তার মানে কি এই সংসারে থেকে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস 4টে চতুরাশ্রম প্রথা হরিচাঁদ ঠাকুর বলিয়ে গেছে যে নাকি পালন করা যায়। আমার কাছে বলেন দেখি জীবনে কোনোদিন সম্ভব হয় নাকি? সন্ন্যাস কারে কয়? আমার মহাপ্রভু যেমন মা বাবা পিতা মাতা স্ত্রী সব ত্যাগ করিয়ে জনমের মতো গেল সরিয়ে, এরে প্রকৃত সন্ন্যাস কয়, মানে ত্যাগী, সর্বত্যাগী। তাই আমার কাছে বলেন দেখি সংসারে থেকে ত্যাগী হওয়া বা সন্ন্যাস হওয়া সম্ভব নাকি? সকালবেলা ছেলে কবে বাবা সাইকেল কিনে দিও, সাইকেল যদি না কিনে দেন দেখবেন ছেলে ওই কচু গাছে গিয়ে গলায় দড়ি নেছে। আবার পরের দিন নাতি এসে কয় ও দাদু কথা নিও, আমার কালকে একটা মোটর সাইকেল কিনে দিও। তো এত কামনা বাসনা যদি পূরণ করতে হয় তাহলে দাদু কি এই নিষ্কাম কর্ম ইয়ে থাকলে কাজ হয় না? হ্যাঁ, দাদু গান গাবে না, ওটা পরে কবানে, গল্প একটা এসে গেছে এখন আর কব না, ওটা পরে কবানে। তা বাবা শোনে, হ্যাঁ না ভুলিয়ে যাবো না, কইয়ে যাবা না, অসুবিধা নাই। তা বাবা এই কি করেছে? তা আমি এই জন্যই প্রশ্ন দিয়ে যাই, আমার মনে হয় না গৃহে থেকে ন্যাসিক ব্রহ্মচারী গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস এই ধর্ম সমস্ত 4টে প্রথার মাধ্যমে কখনো আবদ্ধ থাকা যায়। তাই এইবার তোমার আমি দ্বিতীয় প্রশ্ন করি, বলো সবার বরাবরই জানবে আর কিঞ্চন করিবে গার্হস্থ ধর্ম লইয়ে নিজ নারী, গৃহে থেকে ন্যাসী বানপ্রস্থি ব্রহ্মচারী, এই তত্ত্বটা তোমার কাছে আমি দ্বিতীয় প্রশ্ন করি, তুমি একটু ভালো করে দেবা সভ্য সবার ঠাই। বোঝা গেছে বাবা? যাক, 2টো প্রশ্ন গেল হয়ে, এইবার কার্জনার কথা কয়ে এবার তৃতীয় প্রশ্ন তারে করব নিবেদন। এই যে দেখতে পাবে হরিচাঁদের পুত্র গুরুচাঁদ, তিনিও নাকি আবার হয়েছে ভগবান। হ্যাঁ, বাপ বেটা দুইজন ভগবানের বাগান খুঁটিয়ে ফেলাইছে বাবা। আমরা যুগে যুগে দেখতে পাই জীবনে কোনোদিন ভগবানের ছেলে কেউ তারে ভগবান কয় না। ওই যে দাপর তোমার ত্রেতা যুগেও তো ছিল, রামচন্দ্রের ছেলে কারা ছিল? লবকুশ। আমার কাছে বলেন দেখি লবকুশের জীবনে কোনোদিন ভগবান বলে কেউ পুজো করেছে নাকি? তারপরে দাপরতে কৃষ্ণ হলো, সাম্য প্রদ্যুম্ন, তারও আরো কত সন্তান হলো, কিন্তু তাদের কিন্তু কেউ ভগবান বলে নাই, কথা শোন। হ্যাঁ, কিন্তু এমন কি দরকার পড়লো এই কলিতে সে হরিচাঁদের পুত্র গুরুচাঁদ্র ভগবান বলল, আবার তারে নাকি পতিত পাবন কয়। আমার কাছে বলেন দেখি পতিতদের যদি উদ্ধার না করে কেউ, তারে কোনোদিন পতিত পাবন কয় নাকি?
এই জন্য তোমার তৃতীয় প্রশ্ন করে দান ভুলিয়ে বলো সবার সদন গুরু সাদে কেন বলো পতিত পাবন? এই শিক্ষা ক্ষেত্রে কি এমন তার অবদান ছিল যে কারণে পতিতদের তিনি কি উদ্ধার করিয়ে গেল? তার কি কারণে তারে পতিত পাবন বলো? এই তৃতীয় প্রশ্ন তোমার ধারে আমার রইল নিবেদন। বোঝা গেছে বাবা? ভালো করে জাড়িয়ে দিয়ে গেছি আজকে। আর প্রশ্ন দেব নাকি? যাক মনে করলাম বাবু না আর প্রশ্ন দেব না, তাই গল্প কতি করছো তাই? হ্যাঁ আচ্ছা বাবা গা, ওই গল্পটা এসে গেছে তখন কইয়েই যায়, তাড়াতাড়ি ডেলিভারি দিয়েই যায়। শোনেন বাবা, ওই এক বিধবার একটা ছেলে হয়েছে, ওই দাও আইসে পড়ে, আগেই আইসে পড়ে। ও মা, বিধবা ছেলে হয় না? শোনুন, ওই যখন মা গর্ভবতী হয় তা 5 মাস যখন বয়স হয় সন্তানের গর্ভে, তার স্বামী মরিয়ে যায়, তা তখন সন্তান তো 10 মাসে হয়, তাই না? তা 10 মাসে যখন সন্তান হয় তখন কি তার স্বামী বাইসে ছিল? তা সে বিধবা ছিল না, তাই সেই সন্তানকে কি কয়? বিধবার সন্তান কয় না। ওই বাবা ভাবছে কোনো ইন্টু বিন্টু করি ওইছে মনে হয়। আসলে এইভাবে ওইছি বাবা। তা ওই ছেলেটার একটা সমস্যা আছে, ওর গান শুনলেই পায়খানা আসে। এই যে আমি গান গাচ্ছি তো কয়বার পায়খানা করে ফেলা দেবে। তা ওই মা ভাবতিছে স্বামী যখন মরিয়ে গেছে, মনে আছে বাবু বাপের বাড়ি যাবো, ওনে যাইয়ে যাক ভক্ত বাসরে গিয়ে হরি বাসরে গিয়ে ভক্তকের সঙ্গে একটু হরি কথা কৃষ্ণ কথা শুনবো, জীবনটা এইভাবে কাটাইয়ে ফেলাবো। তা গেছে, ওই যে বললাম একটা সমস্যা, গান শুনলেই পায়খানা আসে। তাই এইরকম হরি বাসরে গান হচ্ছে, এই খোল ধরো গান হচ্ছে। তা যখন এই মোটামুটি গায়ক বেশ ভাবে সুরি চলিয়ে গেছে, একটা ভালো প্রেমের বাজার সৃষ্টি হয়েছে, আর ওই মাখো মাখো ভাব হয়েছে, কেবল আসর গড়াগড়ি ভাব আসতেছে। আর ওই যে ছেলেরে নিয়ে গেছে ও তো আসরে বসে রয়েছে, আর ওই যে ওর সমস্যা এসে গেছে, যখন গান ধরেছে ওরে আমায় শরণ ছাড়া করোনা হে, আমায় শরণ ছাড়া ওরে করোনা হে, তোমরা দাও দাও আমায় ওই চরণ ধুলি, আমায় চরণ ছাড়া ওরে করোনা হে। যখন গান শেষ হয়েছে ছেলে লাভ দিয়ে উঠে কয় মা আমি হাঁকবো। এই কইস কি? শালার মানুষের গান শুনিয়ে প্রেম আসে, এত রাগ আসব, মানে মা রাগ হয়ে গেছে। হ্যাঁ, জীবনে কোনোদিন এই গান শুনতে আসছে চড়াইয়ে দাঁত ফুটিয়ে রেলাই দেবো সেদিন। আর ওই পাশে যখন বেটি আছে, শোনো বুড়ো গাড়া বাচ্চা কাচ্চা, ও যখন পায়খানা আইসে কথা নিবা, পাশের বাড়িতে কড়াই নিয়ে বাড়ি চলে যাবা, যাও। তা বাবা ওই দিন নিয়ে গেছে, কয় জীবনে কোনোদিন যদি আসতে যায় সেদিন তোর খবর আছে। শালা মানুষের প্রেম আসে আর ও রাগ আছে, রাগ হয়ে গেছে মা, বুঝছো? পরের দিন যখন আবার নিয়ে গেছে, তা ভাবতেছে আজকে আর আমি ওরে নিয়ে যাব না, মনে আছে বাবু ওই যে যখন 3-4 দিন অনুষ্ঠান আছে, এইবার একবারই অনুষ্ঠান শুরু হয়েছে, আর মা তো সব জায়গায় যায়। এইবার ওদিকে ছেলে নাচড় বান্দা, ওরে কান্দার কান্দা না এসে ছাড়বে না, কয় মা আমি যাব। কয় শোন তোরে কি আর নেই। হ্যাঁ, মানুষের সামনে কি একটা ব্যবহার হয়ে যায়। তা ওই এখন দেখতেছি ছেলের তো কেউ নাই, আমি তো একা আছি, ওর বাপ বেঁচে নাই, তোর বাবারও তো চাহিদা পূরণ করতে হয়। তা যাক, ও যখন জাতি চাচ্ছে, মনে আছে বাবা ওরে নিয়ে যাব, কিন্তু একটু ভালো করে ওরে শিখাইয়ে নিয়ে যাব। কই বাবা শোন, অত অবলা জিনিস কোন সময় আসিয়ে যায় তা কোয়া যায় না। এক কাজ করিস, তোর যদি ওইভাবে তোর ওই আসিয়ে যায় পায়খানা, তুই কথা নিবি, আমারে কিন্তু ওইভাবে বলবি নে। তোর পায়খানা আসলি তুই আমার কানে কানে যে কবি মা আমি গান গাবো, ঠিক আছে? তুই যখন গান গাতি চাবি, তোর তোর যে কি গান আইছে সে তো আমি টের পাবো, তোরে গান গাওয়াইয়ে নিয়ে আসবো। বুঝছেন? এইভাবে বাবা পরের দিন আবার গান শুরু হয়ে গেছে এরকম, ওই আমার মন চলো যাই মধুর বৃন্দাবন, মন চলো যাই মধুর বৃন্দাবন, ও মুখে যাই রাধে শ্রী, হরে রাধে বলে কাঁদে ভক্ত হরিবল হরিবল, মন চলো যাই মধুর বৃন্দাবন, ওরে মন চলো যাই মধুর বৃন্দাবন। যখন এই করেছে, আর ওই যে ছেলে তো আসরে বসা রয়েছে, ও লাভ দিয়ে উঠে কয় মা আমি গান গাবো, আমি গান গাবো, আমি গান গাবো। ওই মা কয় শালা কি হলো রে, এই মাঝখান থেকে লাভ দিয়ে উঠে কেউ সেইতে উঠলো, এই
গান গাবি পরে গাছ। আর ওই বিটিটা কয় শালা ওই জন্যই কয় দিয়েছিস যার হয় নয় তুই যার হয় না 90 তুই সারা জীবন শালা গান শুনিয়ে গেলাম, জীবনে গান আসলো না, আর ও এমনই গান গাতে চাই, 2 দিন গান শুনতে আসি। ওর মা কয় চুপ করো, ও যে কি গান গাবে সে তো আমি টের পাচ্ছি। পারে না গান গাতি দাও, কয় গান গাতি দিলি পরে টের পাইয়ে নে। মানুষ বুঝতে পারছেন শালা গান গাছিস তা গান গাতি দেয় না, হ্যাঁ ওইটুক ছেলে গান গাচ্ছে। তা যখন এরম কইছে তো কি করেছে, ওর মা ভাবছে শালা এ তো আর রাখা যাবে না, বাড়ি নিয়ে চলিয়ে গেছে। ওই দিন গান টান গাওয়াই নিয়ে বাড়ি চলিয়ে গেছে। তো পরের দিন বাবা এরকম ওই হরিচান্দর অনুষ্ঠান হচ্ছে, হরিবাসর রাত্রিবেলা অধিবাস হচ্ছে। তা ভাবতেছে আর এই ছেলেরে নেবো না, 2বার অপমান হয়েছিল ভাই, এ সামনে নিয়ে যাওয়া যায়। মনে করলাম ভাবো না ছেলেরে নিয়ে আর কোনোদিন যাবো না, মানে শখ মিটিয়ে গেছে। তা এইবার কি করেছে, মাঘ মাসে শীতের সময় দাদুর ওই লেপের তলে ঘুমায় পড়েছে, শুয়ায় তুই আটা দিস। তা রাত ভরে দাদুর কাছে শুয়ে রয়েছে, বুড়ো মানুষ শুনতে আর যায় না। ওর মা গেছে, আর ওই অধিবাস হচ্ছে, রাত ভরে গান হচ্ছে। যখন প্রভাতী গান শুরু হয়েছে, হরে ভর হলো নিশি জাগো জগৎবাসী শ্রী হরি মঙ্গল গাও হে, ভর হলো নিশি জাগো জগৎবাসী শ্রী হরি মঙ্গল গাও হে, শ্রী হরি মঙ্গল গাও হে, প্রেমানন্দে মাতিয়া রাও হে, ভোর হলো নিশি জাগো জগৎবাসী শ্রী হরি মঙ্গল গাও হে। যখন ভোরবেলায় প্রভাতী গান শুরু হয়েছে, নাতি তো ওই দাদুর ল্যাপের তলে শোয়ানো রয়েছে। আর ওই যে গান যখন কানে গেছে বাবা, ওর মাথা ঠিক নেই, ল্যাপের তলেতে পাশা উচড়িয়ে দিয়ে কয় দাদু আমি গান গাবো, আমি গান গাবো, আমি গান গাবো, দাদু গান গাবো। দাদু কয় এই শালা তাল নেই শুনলে কি গান গাবি তুই এত রাত্রি? শালা শুইয়াছিলাম ল্যাপের তলেতে, লাভ দিয়ে ও তো গান চাইতে উঠছে কে? দাদু কয় এই গান গায় সকালে, গায় সকালে মাইক এনে দিবা না। ওনার গান চাইতে উঠছে, 2 দিন গান শুনতে যাইয়ে। দাদু তো বুঝতেছে না। নাতি কয় না গান আসিয়ে গেছে, গাতি হবে হানি। দাদু কয় রে শালা গান এত রাত্রি আসে কি রে? গান তো মানুষের দিনের বেলা আসে। কথা নিস, কালকে গান শোনাই দিস, মানে কালকে মাইক এনে দিবা না। এই খালি গলায় গাবি, ও ভালো লাগবে না শুনতে। দাদু ভাবছে শালা গান শুনতে যায় যখন, মানে গান ভালোই শিখছে, নাহলে এইভাবে গানের বাতি কটে কি রে? তা বাবা ওই রাত যখন ওই রাত 4টে বাজে গেছে, লাফায় উঠছে। দাদু ভাবছে শালা এত শুনবে না। দাদুরে কয় না দাদু গান আইসিয়ে গেছে, বিরাট ভাবে গান আইছে। ও দাদু তো বসছি শালা গান মানে কি ব্যাপার কি রে? দাদু কয় এই তা গান যদি গাতি যায়, শোন নাতি তুই কথা নিবি, আমার কানে কানে আস্তে করে গান গাইয়ে দিবি, কারণ মানুষজন টের পালি আবার সমস্যা। হ্যাঁ মানুষ ঘুমাচ্ছে, মানুষেও আর জ্বালা ধরাইস। তা দাদু যখন কইছে কয় তা গান তো গাবো, তা ফ্যান খুলিয়ে দাও। দাদু কয় শালা ফ্যান খুলতে হবে কাই, গান গাতিয়া তা গান বলতে গাতি গেলি যে ফ্যান খুলতে এত জীবন শুনিনি। তা দাদু রে কয়, দাদু ভাবছে শালা বর্তমান ডিজিটাল ছেলে মেয়ে হয়েছে রে ভাই, এগের কথা আর কোয়ার কায়দা নেই। দেখবেন ওই পকেটেতে লাইট মারে, হঠাৎ করে চোখে একটা ওই লাল লাইট কত দূর চলে যায়। তা দাদু ভাবছে ওইরকম ডিজিটাল কোনো যন্ত্রপাতি হয়তো প্যান্টের মধ্যে থাকলেও থাকতে পারে, যদি বাজি বাজনা বাজিয়ে ওঠে। কিসে কি নিয়ে বেড়াচ্ছে তা তো বলা কথা নাই, প্যান্ট তো খুলিয়ে দিই, তা যা হইবে না। তা দাদু ওই নাতির প্যান্ট খুলিয়ে দিয়েছে। দাদু কয় এই নাতি গান গাইয়ে দে। কয় তা প্যান্ট এই গান গাবো তো কান পাত। কয় শালা গান গালি তো শোনা যায়, কান পাততে হয় না? কয় না কান পাততে হয়। তা বলছে শোন নাতি, তাহলে আমি আস্তে করিয়ে পাতে দিলাম গান, এই কান তুই গাইয়ে দিবি আস্তে করিয়ে গান। এইবার যখন ওই দাদু কান পাইতে দেছে, নাতি কানের পর বসিয়ে ফেরাত করিয়ে মারিয়ে দিয়েছে। শালা নাতির গান শুনিয়ে দাদু কয় শালা কান বুঝিয়ে গেল কেরে? আরে আটা আঠা আঠা ঠায় আরে এ গন্ধ কে? ওরে দেয় ওরে শালা তো হাইয়ে দিছে। কয় নাতি তুই কি করলি? আরে কয় দাদু আমি তো যাইয়ে মার সাথে প্রত্যেকদিন এই গানই গাই। কয় ওরে শালা রে, তুই যে এই গান গাবি তা তো টের পাইনি। ওই জন্য গোসাই করি মানা, তুমি জানে এমন ভাবে নেটাইয়ে থুইয়ে গান গাইয়ে থুয়ে যায় না কি বাবা। যাক মনে করলাম ভাবো না, এ কথার কাবো না, এইবার মনে আছে ভাবো আমার মতো গান গেয়ে আমার মতো এবার শেষ করিয়ে যাবো।
পাগল বিজয় সরকারের একটা গাইয়ে যায় নাকি? হরি বল হরি বল। হোমালা তোমাদিগের গীতি কণ্ঠে, মালা তোমাদিগের গীতি কণ্ঠে, শোভা পাবে সরসে। আমার গানের মালা গাথি আর রাখিলাম হরসে। আমার গানের মালা গাথিয়া রাখিলাম হরসে, আমার গানের মালা গাথিয়া রাখিলাম হরসে। মালা তোমাদিগের গীতি কণ্ঠে, তোমাদিগের গীতি কণ্ঠে, তোমাদিগের গীতি কণ্ঠে, শোভা পাবে সরসে। আর গানের মালা গাথিয়া রাখিলাম হরসে, আমার গানের মালা গাথিয়া রাখিলাম হরসে। আমি যখন মাটির ধরাতে রইব না কালেরই সারাতে, গানের ছন্দে কইব কথা তোমাদের সাথে। ও তোমাদের সাথে আমি যখন মাটির ধরাতে রইব না কালেরই সারাতে, গানের ছন্দে কইব কথা তোমাদের সাথে। ও তোমাদের সাথে পারবে মনে মনে মন মিশাতে, মনে মনে মন মিশালে, মনে মনে মন মিশাতে, গানের প্রীতির পরশে। আমার গানের মালা গাথিয়া দাও গানে, আমার গানের মালা গাথিয়া দাও গানে। তোমাদিগের ব্যাকুল আখি ঝুরে, কাঁদাবে যখন গানের পদ সুরে, আমি রইব কোন সুদূরে রজানা পড়ে। ও রাজাপুরে তোমাদিগের ব্যাকুল আখি ঝুরে, কাঁদাবে যখন গানের পদ সুরে, আমি রইব কোন সুদূরে রজানা পড়ে। ও রাজাপুরে তোমরা দেখিবে গানের মুকুরে, দেখিবে গানের মুকুরে, আমার ছবি মানসে। গানের মালা গাথিয়ে দাও ঘরে বসে, আমার গানের মালা গাথিয়ে দাও ঘরে বসে। তোমাদিগের করিতে কল্যাণ, জীবনে মোর নাহি কোনো দান, শুধুমাত্র রেখে গেলাম কয়েকখানি গান। ও কয়েকখানি গান, যে পাগল বিজয় সরকার বাবা গান গাইছে রাজবাড়িতে, প্রতি বছর গান গায়, তাই যে রাজবাড়ির মালিক উনি বাবা উঠে গেছে, মানে মালহবলীলা সাঙ্গ করে দেশের মানুষ দেশে গেছে। তো ওই বছর বাইনাও দিনই পাগল বিজয় সরকার আর কবি গান গাতিও যায়নি। একদিন স্বপ্নের মতো ওই পাগল বিজয় সরকারের কাছে সেই রাজবাড়ির লোকটা আসছে, ডাক দিয়ে কয়, ও বিজয় বাবা প্রতি বছর গান গাও, গান আমারে শোনাও, কিন্তু এই বছর আমার গান শোনাতে গেলে না, তোমার ওই ভাটিয়াল সুর না শুনলে আমার প্রাণ জোড়াই না। পাগল বিজয় সরকার বুঝতে পারিছে, যখন এই কথা বলছো রাজবাড়ির মালিক ডাক দিয়ে কয়, ও বিজয় বুঝতে পারছি, আমি তো গত বছর তোমার বাইনাই দিইনি, তা তুমি গান গাতে যাবা কি করে? তা শোনো কথা নিও, আমি এই যে 10 টাকা সামনের বছরের জন্য বাইনা দিয়ে যাচ্ছি, আমারে গিয়ে গান শোনাই আসো, কারণ তোমার ওই ভাটিয়াল সুর না শুনলে আমার এই প্রাণ জোড়ায় না। তা বাবা যখন আমরা যেমন ঘুমের ঘরে স্বপ্ন দেখি 5 তলা বিল্ডিং হয়েছে, 5 বস্তা টাকা পাইছি, কিন্তু যখন ঘুম ভাঙে দেখতে পাই যে ছেঁড়া পাটির পর শুয়েছিলাম সেই জায়গায় পড়ে আছে।
কিন্তু পাগল বিজয় সরকার দেখেন তখন স্বপ্নে 10 টাকা বাইনা দেশে ঘুম ভাঙে দেখতে পায় সেই হাতের মধ্যে 10 টাকা এখনো রয়। সেই 10 টাকা আজও সেই কেউটিয়ার বাড়িতে পাগল বিজয় সরকারের পুজো দেওয়া হয়। তাহলে স্বপ্নের ঘরে যা পায় তাও বাস্তবেও যায়, কিন্তু সে বলতেছে আমার দেওয়ার মতো কিছু নাই। তার এই গানের সুরে গানের ভাষায় গান বাটিয়াল সুর আজও বাংলার আকাশে বাতাসে ভেসে বেড়ায় সেই গানের সুর। তাই পাগল বিজয় সরকার গেয়ে উঠলেন, তোমাদিগের করিতে কল্যাণ জীবনে মোর নাহি কোন দাম, শুধুমাত্র রেখে গেলাম কয়েকখানি গান। ও কয়েকখানি গান যেন গানে দেয় সুপথের সন্ধান, গানে এসে মাঠের সন্ধান গানে দেয় সুপথের সন্ধান, চিত্ত রেখে সবাসে আমার গানের মালা গাঁথিয়া দাও গানের মালা গাঁথিয়া দাও মনসে। পাগল বিজয় বলে বিনয় করিয়া গানের মাঝে প্রাণীর ভাব নিয়া আমার কথা কইও দু ফোঁটা চোখের জল দিয়া। ও চোখের জল দিয়া পাগল বিজয় বলে বিনয় করিয়া গানের মাঝে প্রাণীর ভাব নিয়া আমার কথা কইও দু ফোঁটা চোখের জল দিয়া। ও চোখের জল দিয়া ও যেন জোড়াই আমার পড়াহিয়া, জোড়ালিয়া পড়াইয়া জোড়াই আমার পড়াহিয়া বিশ্বপ্রতি প্রেম রসে। গানের মালা গাঁথিয়া দাও মনসে। আমি গানের মালা গাঁথিয়া রাখিলাম হরসে। মনোহর সরকার নামটি ধরে সভাতে দাঁড়াই, বিপক্ষেতে আসেন আমার তারক চান গোসাই। সভা মাঝে তিনখানি প্রশ্ন করিয়াছি দান, এক এক করে ধরে ধরে জবাব দেবে গোসাই তারক চান। দেখিয়ে সে কোন ভাবে সে কোন কোন কথা কয়, কোন কোন ভাবের ভাব ধারায় আমাদের বোঝাইয়া দেয়। প্রথম প্রশ্ন করলাম তারে, বলো হে গোসাই এই হরিচাঁদের তত্ত্ব কথা জানিবারে চাই।